হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ঈদের দিনের শুভেচ্ছা। তো সকালে বেরিয়ে পড়লাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য। তো সকালবেলা এসে রাস্তায় অনেক মানুষজন, যেহেতু আজকে ঈদের নামাজ, আমি অবশ্য চলে আসছি প্রথম জামাত ধরার জন্য, যেটা সকাল 7টা থেকে শুরু হয়। তো মোটামুটি লোক সমাগম খুবই, অনেক মানুষই চলে আসছে নামাজ পড়ার জন্য। যেহেতু সকালে প্রথম জামাত, তো সবাই চেষ্টা করে প্রথম জামাতে নামাজ পড়ার জন্য। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এবং রিক্সায় বিভিন্ন লোক গাড়ি নিয়ে আসতেতে প্রথমে আসতেই দেখলাম যে এখানে খুব সিকিউরিটির সাথে, এটা প্রতি বছর এরকম করে অবশ্য। তো সিকিউরিটি গেট চেক করে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে এখানে দেখতেছি অলরেডি অনেক মানুষ বাইরে হয়ে গেছে। যদিও মসজিদের ভিতরে এখনও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, তবে অনেকে এখানে বিভিন্ন টিভি চ্যানেল আছে, তারা যে রিপোর্ট করছে। তো পরে এখানে জুতো খুলে উপরে উঠলাম, আস্তে আস্তে উঠে এখানে দেখতেছি যে অনেক মানুষ এই সিঁড়িতেই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে। তো আমরা যখন গিয়েছি 6টা 40 বা 6টা 45 মতো বাজে, আর 15 মিনিট আছে নামাজের বাকি। তো দেখলাম যে ঢুকতেই, যেহেতু বাইরে মানুষ বসে পড়ছে এবং গেটমুখী, তো এখান থেকে ঢুকতেই দেখা যাচ্ছে মানুষের অনেক ভিড়। এই ভিড় মনে করেন পরবর্তীতে অনেক সময় লেগে আস্তে আস্তে, যেহেতু এখানে যে রাস্তার পাশেই মানুষ বসে গেছে, অনেক সময় লেগেছে এবং অনেক মানুষ এসেছে, দেখে ভালোই আছেন। এবার অনেক লোক ঢাকার বাইরে চলে গেছে তার পরিবারের সাথে ঈদ করার জন্য। তারপরও অনেক লোকই আছে ঢাকায় ঈদ করার জন্য। তো এটা দেখতে মোটামুটি ভালোই লাগলো। আমি যেহেতু প্রতি বছর বাইতুল মোকাররমে ঈদের নামাজ পড়ি, সেহেতু এবছরও চলে আসলাম। তো মোটামুটি সুন্দরভাবে রাস্তাকে একটু ডিভাইডেড করে দেওয়া হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে ভিতরে প্রবেশ করতে পারে। তো এখানে দেখলাম যে মোটামুটি হাউসফুল, এবং মূল মসজিদ যেটা, সেটা ভরে বাইরেও এখানে লোক বসে আছে। এখানে সামনে উজুখানা, এখানে উজু করে আপনার সবাই আপনার নামাজের প্রস্তুতি নেবে। তো মোটামুটি ভালোই ফ্রি আছে, এখানে তেমন এত ভিড় নেই, হয়তো অনেকে বাসা থেকে উঁচু করে আসে। তো মোটামুটি এখন আপনার বিভিন্ন ঈদগায় ঈদের এবং রমজানের ফজিলত নিয়ে আলোচনা করছেন ইমাম সাহেব, এবং পাশাপাশি এখানে দেখলাম অনেক লোকে ভরে গিয়েছে। তো আমিও চলে আসলাম এখানে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা পিছনে চলে আসলাম, এবং সামনের দিকে দেখতেছি যে কোথায় ফাঁকা আছে এবং কোথায় নামাজ পড়া যায়। তো হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম এবং দেখতেছি প্রত্যেকে সারিবদ্ধভাবে সবাই বসে আছে সুন্দর করে। কেউ মাঝখান থেকে বসছে, আবার সামনের কাতার খালি, এরকম করে বসে আছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমি মাঝখানের দিকে চলে গেলাম, এবং প্রতি বছর ঠিক এই জায়গাটার মধ্যেই আমরা নামাজ পড়ি। এবং এবছর যেহেতু আমি খুব সকাল 7টার জামাত ধরার কারণে আমার সাথে আরও অনেকে নামাজ পড়ে, তারা হয়তো আসে না, তারা হয়তো 8টা বা 9টার জামাতে নামাজ পড়বে। তো যাই হোক, এখানে একটা জায়গায় খালি জায়গা পেয়ে গেলাম, দেখলাম যে না, এখানে মোটামুটি খালি আছে। ঈদের কি করলাম, এখানে ঈদের নামাজের দেখলাম যে না, ঠিক আছে, আমরা সবাই বুঝতে ভালো লেগেছে। আর আমার অবশ্যই যে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে এবং কে কোথায় এবার ঈদের নামাজ পড়ছেন। পরে একটা জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সবাই সুস্বাস্থ্য দিবেন কামনা করছি। আবার সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার ভিডিও এখানে যদি ভালো লাগে অবশ্যই সামনে জুতাটা আমার পেজটিকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকার কোনো ব্যবস্থা নেই। ধন্যবাদ। এটা সবাই নামাজ পড়ার সময় জানাজার সামনেই রাখা হয়। তো ঈদ উদযাপন করবে কোনো জায়গা নেই সকলের। তো এই ছিল আজকের ঈদের বর্তমানে কীভাবে নামাজ সবাই নামাজ নিয়ে ভালো থাকেন। নামাজ তাৎপর্য সম্বন্ধে এখানে আপনার বয়ান হচ্ছে। তো মোটামুটি ভালোই, আস্তে আস্তে অনেক লোক আসতেছে, যেহেতু